সবাই কেমন আছি? রহমতের একদম শেষের দিকে, আজকে নবম রোজা। আমরা জানি নেহালগঞ্জ ভলান্টিয়ার টিম কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার বিতরণ অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের নেহালগঞ্জ ভলান্টিয়ার টিমের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, পরামর্শক এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাই তো? এখানে আমন্ত্রণ জানানো হয়েছে কিছু উপহার দেওয়ার জন্য। এটা কোনো দান না, ভিক্ষা না, কি উপহার। উপহার দেওয়ার জন্য যে আমাদের প্রতিবেশী যারা আছে তাদের সাথে আগামী রমজানটা, আগামী ঈদটা ভাগাভাগি করে নেওয়ার জন্য সামনে আমরা এমন কিছু দিচ্ছি আপনাদেরকে, যে জিনিসগুলো আপনি চাইলে ইফতারও খেতে পারবেন, সেহরিতেও খেতে পারবেন। এমনকি যদি বলা যায় না আমি ঈদের দিন এটা খাবো, সেই সুযোগ আমরা রাখছি। মানে দুধ, চিনি, সেমাই এটা দিয়ে ঈদও করা যাবে, যাবে না? মোট কথা আপনাদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে আমাদের সামনের ঈদটাকে ভাগাভাগি করে নেওয়ার জন্য। তো নেহালগঞ্জ ভলান্টিয়ার টিম একটা সামাজিক সংগঠন, এটা কোনো সরকারি সংগঠন না। সরকারের একার পক্ষে সবকিছু সম্ভব না। অনেকে বয়স্ক ভাতা পায় না, বিধবা ভাতা পায় না। আমাদের এরকম একটা সংগঠন যেখানে আছে আমাদের প্রায় 130 জন সদস্য আছে বর্তমানে। এই 130 জন সদস্যের মধ্যে কিন্তু সব ধরনের লোক আছে। এই কথাটা এই জন্য বললাম, এটা কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, গণ অধিকার এরকম কোনো প্রোগ্রাম না, সবাই এখানে আছে। এবং এইটাই এই সংগঠনের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এইটা। এই সংগঠনের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে বিভিন্ন দল মতের লোক এখানে আছে এবং থাকবেন, এবং তাদের অবদানে আপনাদের জন্য আমরা কিছু করার চেষ্টা করতেছি। এই সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সময়সীমা 1 বছরও পার হয় নাই, 1 বছরের মতো সম্ভবত। আমরা 2025 সালের শেষের দিকে কার্যনির্বাহী পরিষদের ডিসিশনের মাধ্যমে বহরমপুর ইউনিয়নের পিছিয়ে পড়া লোকদের জন্য কিছু করার প্রচেষ্টা চালাচ্ছি। তো সেই লক্ষ্যে আজকের এই ইফতার আয়োজন। আমি কিছু লোকের নাম মেনশন করতে চাই। এই কাজটা করতে গিয়ে আসলে আমরা যখনই কোনো উদ্যোগ নেই, নিরলস ভাবে অনেকে কাজ করে। কারণ এইখানে তো যারা কাজ করে তারা তো কোনো বেতনভুক্ত কর্মচারী না, তারা নিজ উদ্যোগে কাজ করে। আমরা একটা উদ্যোগ নিচ্ছি যে আমাদের ইউনিয়নে অন্তত 100 পরিবারকে ইফতার ডিস্ট্রিবিউশন করব, যারা সারা মাসের ইফতারটা এখান থেকে করতে পারবে। অথবা 100 পরিবারকে আমরা কিছু উপহার দেব, যাতে তার চলার পথে সুবিধা হয়। আর্থিক সুবিধাটা সে দেখা যায় সেগুলো কিনতে পারে না বা কিনবেও না, আমরা কিনে দিলে তার হয়তো একটা সুবিধা হবে। ওই লক্ষ্যে কিন্তু কাজ করা। তো 130 জন সদস্যদের মধ্য থেকে 130 জন সদস্য কিন্তু এই বিশেষ অনুদানে অবদান রাখতে পারে নাই, প্রয়োজন নাই।